আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়ারিশি সম্পত্তি ফিরে পেতে একটি পদক্ষেপই যথেষ্ট। কোন পদক্ষেপটি নেবেন খুব সহজে, কোন পদক্ষেপের মাধ্যমে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সম্পত্তি, এই সকল সম্পত্তিই কিন্তু আমরা অনেকে বলে থাকি পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তিটা হচ্ছে বাবা জীবিত থাকা অবস্থায় তিনি যত সম্পত্তির মালিক ছিলেন, তার মৃত্যুর পরে এই সম্পত্তিটাকেই কিন্তু আমরা পৈতৃক সম্পত্তি বলে থাকি। আবার পূর্বপুরুষের সম্পত্তি এমনও হতে পারে, যেমন দেখা গেছে যে বাবা মারা গেছেন কিন্তু তার নামে যে সম্পত্তি, সেই সম্পত্তি পৈতৃক সম্পত্তি হিসাবে তার রেখে যাওয়া ওয়ারিশা পাবে। আবার বাবার মৃত্যুর পরে দাদা বেঁচে আছে, দাদার সম্পত্তিও কিন্তু নাতি নাতনিরা পেয়ে থাকে। এই যে পূর্বপুরুষের সম্পত্তি, অর্থাৎ এক কথায় বলা যায় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, সে হতে পারে দাদার রেখে যাওয়া সম্পত্তি, হতে পারে দাদার বাবার রেখে যাওয়া সম্পত্তি, আবার হতে পারে মায়ের সম্পত্তি ইত্যাদি। এই সম্পত্তি যদি কোনো ওয়ারিশ আপনাকে দিতে না চায়, এই দিতে না চাওয়াটা কিন্তু একটি অপরাধ। কারণ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যারা ভোগ দখলে আছে, এই সম্পত্তি যদি হস্তান্তরিত না হয়ে থাকে, এই সম্পত্তি যদি বেচা বিক্রি না হয়ে থাকে, তাহলে পৈতৃক সম্পত্তি হলে বাবার অন্য সন্তানরা ভোগ দখল করতেছে, কিন্তু যে কিছু সন্তানদেরকে বা একজন সন্তান বা দুজন সন্তান, সে হতে পারে পুত্র সন্তান, হতে পারে কন্যা সন্তান, তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আবার দেখা গেছে দাদার সম্পত্তি থেকে বাবাকে বঞ্চিত করে রাখা হয়েছে, চাচা এবং ফুপুরা সেই সম্পত্তি ভোগ দখল করে আছে। আবার দেখা যায় যে দাদার বাবার সম্পত্তি থেকে দাদাকে বঞ্চিত করে রাখা হয়েছে, দাদার অন্য ভাইরা বা অন্য বোনরা সেই সম্পত্তি ভোগ দখলে আছে। এই সকল সম্পত্তি এই বঞ্চিত ওয়ারিশদেরকে দেওয়া হচ্ছে না। এই সকল সম্পত্তি যদি কারো থেকে থাকে, কেউ যদি এই বঞ্চিত ওয়ারিশ হিসাবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি আপনি বের করতে চান, তাহলে আপনার কিন্তু একটি পদক্ষেপ নিলেই আপনি এই সম্পত্তিটি কিন্তু ফিরে পাবেন। আপনি যার সম্পত্তির মালিকানা দাবি করবেন, সেই ব্যক্তির ওয়ারিশ হিসাবে আপনাকে কিন্তু প্রমাণীকরণ করাতে হবে যে আপনি তার সন্তান, বা আপনার বাবা তার সন্তান, অথবা আপনি আপনার দাদার নাতি বা মেয়ের ঘরের সন্তান। এটি প্রমাণ করাইতে হবে। এই প্রমাণ করাতে হলে আপনার সর্বপ্রথম হচ্ছে জমির কাগজপত্র, যেই সম্পত্তিটা আপনি দাবি করতেছেন, সেই সম্পত্তির কাগজপত্রগুলি আগে সংগ্রহ করবেন এবং ইউনিয়ন পরিষদ, যেই এলাকায় সম্পত্তি, সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহর হলে সিটি কর্পোরেশনের থেকে, অথবা সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডের আন্ডারে আপনি, সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনাকে ওয়ারিশ কায়েম সনদ নিতে হবে। এই ওয়ারিশ কায়েম সনদের ভিতরে আপনি যার সম্পত্তি দাবি করতেছেন তার রেখে যাওয়া যত ওয়ারিশ আছে সবার নাম সেখানে কিন্তু উল্লেখ করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। যার জমি আপনি দাবি করতেছেন, তার যদি কোনো ওয়ারিশ মারা যেয়ে থাকে, তাহলে সেই মৃত ব্যক্তির নাম লিখে মৃত ব্যক্তির যে ওয়ারিশ আছে তাদের নামও সেই ওয়ারিশ কায়েম সনদে উল্লেখ করতে হবে। যদি কারো নাম বাদ যায়, তাহলে ওয়ারিশ কায়েম সনদটি কিন্তু জাল বলে বিবেচিত হবে। কারণ আপনি যে সমস্যায় জর্জরিত, যার জন্য আপনি এই ওয়ারিশ কায়েম সনদটি নিয়েছেন,
আপনি যার নামটি বাদ দিয়েছেন দেখা গেছে সেও বঞ্চিত, সেও কিন্তু এক সময় এই ওয়ারিশ কায়েম সনদটি চেয়ারম্যানের কাছ থেকে নিবে, নিয়ে যখন আদালতে সাবমিট করবে তখন কিন্তু আপনার ওয়ারিশ কায়েম সনদটি জাল হয়ে যাবে। আবার আপনি যাদেরকে পক্ষ করে অর্থাৎ বিবাদী করে যাদের নামে মামলা দিবেন, তারাও যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে তারা জানতে পারে যে আপনার ওয়ারিশ কায়েম সনদের ভিতরে 2 জন ওয়ারিশের নাম বাদ পড়েছে, তখন তারা কিন্তু একটি ওয়ারিশ কায়েম সনদ যদি সঠিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে নেয় এবং সেই ওয়ারিশ কায়েম সনদ যদি আদালতে জমা দেয়, তাহলে আপনার ওয়ারিশ কায়েম সনদটি জাল হিসেবে প্রমাণিত হবে। এই ভুলটি করা যাবে না। যার সম্পত্তি দাবি করবেন তার রেখে যাওয়া ওয়ারিশ যারা আছে সবার নাম উল্লেখ করে আপনাকে একটি ওয়ারিশ কায়েম সনদ দিতে হবে এবং জমির কাগজপত্র সবকিছু সংগ্রহ করে আপনি একটি মামলা দিবেন, সেটি হচ্ছে বাটোয়ারা মামলা। আপনি আপনার এলাকায় একজন বিজ্ঞ আইনজীবী, সিভিল লয়ার, যিনি বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিষয় মোকদ্দমা করে থাকেন, তার শরণাপন্ন হয়ে আপনি এই কাগজপত্রগুলি যদি দেন, তিনি একটি বাটোয়ারা মামলা দিয়ে দিলে এই বাটোয়ারা মামলাটি বর্তমানে যদি আপনি করেন তাহলে 3 থেকে 3.5 বছরের মধ্যে আপনার এই বাটোয়ারা মামলাটি জাজমেন্ট হয়ে চলে আসবে আপনার কাছে। এছাড়া আপনার অন্য কোনো পথে গিয়ে আপনার মামলা মোকদ্দমা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি আপনার সম্পত্তি ফিরে পেতে চান, যেই সম্পত্তিটি আপনার পূর্বপুরুষ রেখে গেছে। এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে এবং এইভাবে আপনাকে কাজ করতে হবে। এই দেওয়ানি আদালতে মোকদ্দমা দিয়ে আপনি বাটোয়ারা মামলার মাধ্যমে এটি আপনি ফেরত পেতে পারেন। আরো একটি বিষয় হচ্ছে, বর্তমানে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 যেটি পাশ হয়েছে, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও কিন্তু আপনি মোকদ্দমা দিতে পারেন। আপনি একজন সিভিল লয়ার দিয়ে আপনি তার শরণাপন্ন হয়ে সকল কাগজপত্র বুঝিয়ে দিয়ে আপনি সরাসরি কিন্তু দেওয়ানি আদালতে না গিয়েও কিন্তু আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও কিন্তু মোকদ্দমা দিতে পারেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আপনার এই সম্পত্তিটি খুব সহজে আপনার পক্ষে কিন্তু জাজমেন্ট চলে আসবে এবং জাজমেন্ট দিয়ে দেবে। কারণ আপনি যার ওয়ারিশ, আপনি যার সম্পত্তি দাবি করেছেন উত্তরাধিকার সূত্রে, সেই ব্যক্তির সম্পত্তি যদি সঠিক থাকে, তিনি যদি কারো কাছে হস্তান্তরিত না করে যায়, বেচা বিক্রি না করে এবং তার কাগজপত্র যদি সঠিক থাকে এবং ওয়ারিশ কায়েম সনদ মোতাবেক যদি আপনার ওয়ারিশি যদি প্রমাণিত হয় যে আপনি যার জমি দাবি করতেছেন তার ওয়ারিশ আপনি ধারাবাহিকভাবে হলেও, তাহলে আপনার পক্ষে জাজমেন্ট আসবে। এই একটি পদক্ষেপ যদি আপনি নেন, আপনার কোনো রেকর্ড সংশোধনের মামলা, আপনার কোনো মামলা দিতে হবে না, শুধু আপনি এই একটি মামলা দিলেই হয়ে যাবে বাটোয়ারা মামলা। আপনি আপনার সম্পত্তি অর্থাৎ আপনার সত্যের দাবি করে আপনি একটি সত্যের মামলা দিবেন, যে মামলাটি দিলে আপনার সত্যটি আপনি ফিরে পাবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।